উচ্চতর গণিতে সেট অধ্যায়ের 5 নাম্বার ক্লাস করব। ক্লাসটা হচ্ছে একটু সহজ, আর এই ক্লাসে যে ম্যাথগুলো আছে এগুলো অলরেডি তোমরা করছো, এর আগে আমরা করাইছি। তো বইয়ের সাথে মিলে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো করাই দিব আজকের ক্লাসে। তোমার একটা জিনিস মনে হতে পারে যে ভাই আপনি এলোমেলোভাবে অঙ্কগুলো করান কেন। এটা করি হচ্ছে তোমাদের সুবিধার জন্য, কারণ আমাদের থিওরিগুলা যে সিরিয়ালে আছে ওই থিওরির সাথে রিলেটেড যে ম্যাথগুলা ভাইয়া থিওরির সাথে ওই ম্যাথগুলা করায় দিই। এতে হচ্ছে তুমি যদি থিওরিটা ভালোভাবে বুঝো তাহলে ওই ম্যাথটা বুঝতেও সুবিধা হয়। এই কারণে হচ্ছে ম্যাথগুলো এভাবে থিওরির সাথে যখন আমরা মিলাতে যাই অনুশীলনী থেকে, অনুশীলনী সিরিয়ালটা ব্রেক হয়। এবং এটা হচ্ছে তোমার পরবর্তীতে যখন তোমার ফাইনাল পরীক্ষা আসবে বা সাময়িক পরীক্ষাগুলো আসবে, রিভিশন দিতে তোমার সুবিধা হবে, অর্থাৎ তোমার থিওরির সাথেই ম্যাথগুলো থাকবে। সো এটা নিয়ে কারো কোনো রাখার দরকার নাই যে কেন ভাইয়া এলোমেলোভাবে অঙ্কগুলো করাচ্ছি। এটা তোমাদের ভালোর জন্যই করাচ্ছি, যাতে তোমাদের রিভিশন দিতে সুবিধা হয়। শুরুতে তোমাদের বইয়ে 4টা এমসিকিউ আছে, প্রথমে এই 4টা এমসিকিউ একটু তোমাদেরকে বুঝাই দিচ্ছি। তো তোমরা খেয়াল করো, আমাদের প্রথম যে এমসিকিউটা আছে এটা যদি দেখো, এখানে আমাদেরকে 3টা অপশন দেওয়া আছে। প্রথম অপশনটা বলা হচ্ছে কোন সেটের সদস্য সংখ্যা 2n হলো উপসেট সংখ্যা হবে 4n। তাহলে খেয়াল করো ভাই, এগুলা সলভ করে দিচ্ছি, তোমরা এগুলা খাতায় অবশ্যই সুন্দর করে সলভটা লিখে রাখবা। তাহলে আমরা 1 নাম্বার অপশনে যদি আসি, বলতো আমরা জানি উপসেট সংখ্যা, কোনো একটা সেটের উপসেট সংখ্যা সমান সমান আমরা জানি হচ্ছে 2 টু দি পাওয়ার n। বলতো এখানে n এর পরিচয় কি ছিল? n ছিল উপাদান সংখ্যা। এখন তুমি খেয়াল করো তো, আমাদেরকে এখানে তোমাকে উপাদান সংখ্যা বলে দিছে, দেখো কত বলো তো, সেটের উপাদান সংখ্যা বা সদস্য সংখ্যা 2n। তাহলে আমাদের এখানে n না বসে আমাদের এখানে বসবে হচ্ছে কত? 2n, কারণ কি উপাদান সংখ্যা 2n। তাহলে খেয়াল করো তো, আমরা এই 2n কে লিখতে পারি 2.n এভাবে, কারণ কি 2n এটা গুণ আকারে আছে, তাহলে আমরা এটাকে চাইলে 2.n লিখতে পারি। তাহলে তুমি খেয়াল করো তো, এই 2 আর স্কোয়ার এটা মিলে কত হয়ে যাবে বলতো? 2 স্কোয়ার মানে 4, আর n আছে তাহলে হচ্ছে n। তাহলে আমাদের 1 নাম্বার অপশনটা সত্য। বলা হচ্ছে সকল মূলদ সেট কিউ সমান সমান p বাই কিউ, এটাও আমাদের সত্য। আমরা জানি কি যে কোনো মূলদ সংখ্যাকে p বাই কিউ আকারে প্রকাশ করা যায়। এখন 3 নাম্বার যে অপশনটা আছে এটা একটু বুঝতে হবে তোমাদেরকে। খেয়াল করো 3 নাম্বার। তো 3 নাম্বারের জন্য তোমরা একটু লেখো যে বন্ধনীর ব্যবহার। তাহলে খেয়াল করো, বন্ধনীর ব্যবহার হচ্ছে, লেখো 1 নাম্বার, প্রথম বন্ধনী হলে সমান চিহ্ন হবে না। ভাই বুঝাই দিচ্ছে, আগে এগুলো একটু লিখে নাও। আর তৃতীয় বন্ধনী হলে সমান চিহ্ন হবে। তো এগুলো তোমরা একটু সুন্দর করে লিখে নিও, বা ডট ডট দিয়ে লিখে দিচ্ছি। এখন এই জিনিসটা মানে কি, মনে করো তোমার একটা সংখ্যা আছে 2,3। দেখো আমরা এখানে প্রথম বন্ধনী ইউজ করছি, তাহলে এটাকে আমরা প্রকাশ করতে পারি, তোমার এখানে হবে x আর এইখানে এরকম চিহ্ন হবে সব সময়। খেয়াল করে এখানে এরকম চিহ্ন হবে, অর্থাৎ এইখানে একটা সংখ্যা বসবে, এখানে একটা সংখ্যা বসবে। এখানে কোন সংখ্যাটা বসবে? প্রথম সংখ্যাটা বসবে হচ্ছে এইখানে, আর এই সংখ্যাটা বসবে হচ্ছে এইখানে। এখন তুমি আসো, আমরা যে কন্ডিশনটা লিখে দিছি এটার সাথে মিলাও যে প্রথম বন্ধনী হলে সমান চিহ্ন হবে না। তাহলে খেয়াল করে এখানে প্রথম বন্ধনী আছে, যার কারণে কোনো সমান সমান চিহ্ন আমরা ব্যবহার করি নাই। কিন্তু যদি তোমার এরকম থাকতো, মনে করো 2,3, এখানে থার্ড ব্র্যাকেট দিচ্ছি, তাহলে বলা হচ্ছে তৃতীয় বন্ধনী হলে সমান চিহ্ন হবে। তাহলে আমরা এটাকে লিখবো কিভাবে? 2, এই যে দেখো এখানে একটা সমান চিহ্ন আসবে, x সমান চিহ্ন হচ্ছে 3। অর্থাৎ এই ক্ষেত্রেও খেয়াল করো, প্রথম মানটা তোমার সবসময় বাম পাশে আসবে, আর পরের মানটা সবসময় আমাদের ডান পাশে আসবে। তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে যে প্রথম বন্ধনী থাকলে সমান চিহ্ন হবে না, তৃতীয় বন্ধনী থাকলে সমান চিহ্ন হবে। এখন মনে করো তোমার একটা সংখ্যা আছে এরকম 2,3, এখানে থার্ড ব্র্যাকেট দিলাম, আমরা এইখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? তাহলে খেয়াল করো, আমরা আগের মতো লিখে ফেলো x, তাহলে প্রথম সংখ্যাটা শেষের সংখ্যাটা। তাহলে তুমি খেয়াল করো তো, আমাদের 2 এর সাথে দেখো তৃতীয় বন্ধনী আছে, তাহলে 2 এর সাথে হচ্ছে সমান সমান চিহ্ন ব্যবহার হবে। কিন্তু 3 এর সাথে দেখো তোমার তৃতীয় বন্ধনী আছে, তাহলে 3 এর সাথে এভাবেই থাকবে। তো ভাইয়া এখানে যে জিনিসটা দেখাইছি এটা তোমরা খাতায় লিখে রাখবা। এখন তোমাদের বইয়ে যে অপশনটা আছে, এখন তোমরা তোমাদের বইয়ে দেখো, আমাদের বইয়ে যে অপশনটা আছে তোমাদেরকে খেয়াল করো কি দেওয়া আছে, এ বি, এটাকে প্রকাশ করছে দেখো এইভাবে। তাহলে আমরা যদি এই জিনিসটা একটু খেয়াল করো, আমাদের বইয়ে লেখা আছে কি এ বি।
তাহলে বলো তো এটাকে যদি আমরা ভাঙাই কেমন হবে, তাহলে এখানে হবে x, তারপরে এরকম দুইটা চিহ্ন, প্রথম যে সংখ্যাটা আছে এটা হবে বাম পাশে, দ্বিতীয় সংখ্যাটা হবে ডান পাশে। তাহলে আমাদের এখানে প্রথম বন্ধনী ব্যবহার করছে, তাহলে এখানে সমান চিহ্ন হবে না। তাহলে এই জিনিসটা তোমরা একটু খাতায় গোছায় লিখে রাখো। তাহলে আমাদের 3 নাম্বার যে অপশনটা আছে, তাহলে আমরা বলতে পারি তোমার 3 নাম্বার অপশনটাও সত্য। তাহলে এটার অ্যান্সার হবে 1 2 3। এবার তোমার 2 নাম্বার যে প্রশ্নটা আছে, আমরা যদি 2 নাম্বার প্রশ্নটার দিকে আসো, খেয়াল করো কি বলা হচ্ছে আমাদেরকে। দেখো আমাদের 2 নাম্বার প্রশ্নটাতে তোমাকে বলা হচ্ছে যে n এলিমেন্ট অফ ক্যাপিটাল N। বলো তো ক্যাপিটাল N দ্বারা আমরা বুঝি হচ্ছে স্বাভাবিক সংখ্যাগুলোকে বোঝায়। তাহলে তোমাকে বলা হচ্ছে যে an সমান সমান দেখো দেওয়া আছে হচ্ছে n 2n 3n ডট 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 এরকম একটা দেখো সেট দিয়ে দিছে। তাহলে n 2n 3n বলতো তুমি বুঝতে পারতেছো, পরেরটা 4n 5n 6n এভাবে চলবে। বলা হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখন আমাদেরকে দেখো 2 নাম্বার যে প্রশ্নটা আছে, এবার আসি আমরা। তোমাকে বলা হচ্ছে a1 ইন্টারসেকশন a2, তোমাকে জিজ্ঞেস করছে এটা এর মান কোনটা। এখন তুমি এখানে একটু প্রশ্নটা বুঝো। দেখো an এই কথা মানে এইখানে যে সংখ্যাটা আছে দেখো এখানে ঠিক ওই সংখ্যাটা বসছে। তাহলে a1 এই কথা দ্বারা তোমাকে আগে a1টা লিখতে হবে। a1 এই কথার মানে খেয়াল করো n এর জায়গায় তারা 1 ব্যবহার করছে, তাহলে এখন সেটেরও তোমার n এর জায়গায় 1 লিখতে হবে। তাহলে এখানে 1 লিখলে কত হবে 1, তারপরে 2 × 1 মানে কত হবে 2, তারপর 3 × 1 মানে কত হবে 3, তাহলে ডট ডট ডট। তারপরে খেয়াল করো তো a2, তাহলে আমরা a2, তাহলে দেখো n এর জায়গায় এখন 2 লিখছি, তাহলে সেটও n এর জায়গায় তুমি 2 লেখো, তাহলে কত আসবে খেয়াল করো 2, n এর জায়গায় 2 লিখলে 2 দুগুণে 4, n এর জায়গায় 2 লিখলে 3 দুগুণে 6 ডট ডট ডট। তাহলে এখন খেয়াল করো আমরা যদি a ইন্টারসেকশন a1 ইন্টারসেকশন a2 এটা বের করি, তাহলে হচ্ছে a1 ইন্টারসেকশন a2, আমরা যদি এটা বের করো খেয়াল করো এখানে আছে হচ্ছে 1 2 3, তারপর হচ্ছে তুমি চাইলে আরও কয়েকটা লেখো, তাহলে তোমার নিজেরই সুবিধা হবে 4 5, তারপরে হচ্ছে আমরা মনে করো 6 লিখলাম, আর এখানে 2 4 6 8, তারপরে কত আসবে 10, আমরা এভাবে লিখলাম। তাহলে এখানে আসলো 1 2 3 4 5 6 ডট ডট ডট। আর ইন্টারসেকশন আমরা যদি a2 লেখো তাহলে 2 4 6 8 10 ডট ডট ডট। এখন তুমি খেয়াল করো তো আমরা যদি এখানে কমন নাও, দেখো তো এদের মধ্যে কমন আসবে কে, দেখো এইখানে 2 আছে, এখানেও 2 আছে, তারপরে এইখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 6 আছে, এখানেও দেখো তোমার 6 আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে 2 4 6 ডট ডট ডট। বলো তো দেখো তো 2 4 6 এগুলা কোনগুলা, এখানের মানগুলা 2 4 6 ডট 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 মানে কত 8 10। তাহলে এটা সমান সমান আমরা কত লিখতে পারি a2। তাহলে তোমার 2 নম্বরের অপশন অ্যান্সার হবে a1 ইন্টারসেকশন a2 সমান সমান হচ্ছে a2। তাহলে আমাদের এটার অ্যান্সার হবে তোমাদের বইয়ের খ নাম্বারটা। তাহলে ঠিক একইভাবে 3 নাম্বারও তোমরা বের করবো। বলো তো a3 এই কথার মানে কি, তুমি এখন n এর জায়গায় 3 বসাবা, আর a6 এই কথার মানে তুমি হচ্ছে n এর জায়গায় 6 বসাবা। ঠিক একইভাবে 4 নাম্বারও তোমরা পারবা। তাহলে a2 এই কথার মানে তোমার এখানে n এর জায়গায় 2 বসাবা, a3 এটা তো ভাইয়া করে দিলাম, এখানে n এর জায়গায় 3 বসাবা, বসায় তারপরে দেখবা। যেমন ভাইয়া তোমাকে হচ্ছে 4 নাম্বারটা যদি একটু করে দিই, যেহেতু আমাদের a2 লেখা আছে, দেখো আমরা যদি a3টা লেখো আমাদের, বলতো a3 এই কথার মানে কি, আমাদের এইখানে n এর জায়গায় এখন তুমি 3 বসাবা। তাহলে বসাও তো কত আছে, 3 বসালে 3 3 দুগুণে 6 3 3 9, তাহলে দেখো 3 6 9 3 3 করে বাড়তেছে। তাহলে পরেরটা কত হবে বলতো 12, পরেরটা হবে 15 ডট 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 দিয়ে আমরা লিখে রাখলাম। এখন তোমাকে প্রশ্নটা কি করা হচ্ছে, দেখো তোমাকে বলছে a2 ইন্টারসেকশন a3 এর পরিবর্তে নিচের কোনটি লেখা যায়। এই কথার মানে হচ্ছে a2 ইন্টারসেকশন a3 সমান সমান কত, কারণ কি এটা সমান যেটা হবে এটার পরিবর্তে তুমি ওইটাকেই লিখতে পারবা। তাহলে আসো আমরা এটা যদি বের করি, a2 এর মান দেওয়া আছে দেখো তোমার 2 4 6 8 10 ডট ডট ডট, আর হচ্ছে তোমার ইন্টারসেকশন 3 6 9 12, তারপর হচ্ছে 15 ডট ডট ডট। তাহলে এখন এই দুটার মধ্যে যদি আমরা কমন বের করি, খেয়াল করো আমাদের কমন আছে কে 6 আছে কমন, তাহলে এখানেও দেখো 6 আছে, তাহলে আমরা লিখলাম হচ্ছে 6। আর এখানে দেখো একটু ভাইয়া 2 4 6 2 2 করে বাড়তেছে 8 10, আমরা এখানে যদি আরেকটা নিই কত হবে 12। তাহলে দেখো তো এখানে 6 আছে, এখানে 6 আছে, তাহলে এখানে 12 আছে, দেখো এখানেও 12 আছে, তাহলে আমরা নিলাম হচ্ছে 12। তাহলে দেখো 6 12 কত করে বাড়তেছে 6 করে, তাহলে পরেরটা কত হবে বলো তো 18
পরেরটা কত হবে, এভাবে আমরা ডট ডট দিয়ে দিলাম। বলতে এইটা মানে কত, এটা মানে হচ্ছে A6। তাহলে আমাদের এইটার পরিবর্তে আমরা A6 লিখতে পারি। তো খেয়াল করো, তোমরা ওই 4টা ম্যাথ করে নিবে এমসিকিউ গুলো ভাইয়া যেভাবে বললাম ওইভাবে। বিশেষ করে বন্ধনী জিনিসটা আমরা হচ্ছে তোমাদের জেনারেল ম্যাথও আছে, আমরা ওইখানে পড়াবো। আর এখানে যেহেতু পড়াই দিছি তোমরা সুন্দর করে লিখে রাখো। তা আসলে আমরা এবার অনুশীলনী 5 নাম্বার যে ম্যাথটা আছে এই ম্যাথটা দিয়ে আমরা শুরু করি আজকের পড়াটা। খেয়াল করো 5। তো তোমাকে দেওয়া আছে, দেখো ইউ সমান দেওয়া আছে, তাহলে দেওয়া আছে ইউ সমান সমান, দেখো তোমাকে কি বলে দিছে, x যেন 1 লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল হচ্ছে 20, তোমাকে এই জিনিসটা বলে দিছে। এখন তুমি খেয়াল করো তো, তোমাকে এই জিনিসটা তোমাকে বলে দিছে যে ইউ হচ্ছে আমরা জানি সার্বিক সেট, সার্বিক সেটের সদস্যরা হচ্ছে x এবং x এর পরিচয় দিয়ে দিছে এইটা। বলতে এই কথাটার মানে কি, আমরা লেস অর ইকুয়াল এই কথার মানে হচ্ছে x এর মান 1 বা তার সমান কিংবা তার চেয়ে বড়। খেয়াল করো তো, আমরা জানি হা করা চিহ্নটা যার দিকে থাকে সে হচ্ছে বড়, আর এখানে যেহেতু ইকুয়াল চিহ্ন দিছে এই কথার মানে হচ্ছে সমান, অর্থাৎ x এর মান 1 এর সমান এবং তার চেয়ে বড়। এরপরে খেয়াল করো, কোণের মতো এই চিহ্নটা যার দিকে থাকে তাকে আমরা বলি হচ্ছে ছোট, তাহলে x এর মান 20 এর সমান বা তার চেয়ে ছোট। তাহলে এই কথার মানে কি বলতো, তোমার ইউ এর মান হচ্ছে 1 থেকে 20 এর মধ্যে যে সংখ্যাগুলো আছে তোমার সেই সংখ্যাগুলা, এবং তোমাকে বলে দিছে, খেয়াল করো আমাদের বইতে যে ভাই এখানে লিখি নাই, তোমরা বইতে খেয়াল করো, তোমাকে বলে দিছে x এলিমেন্ট অফ z, বলতো z মানে কি পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 থেকে 20 এর মধ্যে যে পূর্ণ সংখ্যাগুলো আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, অর্থাৎ 1 থেকে, তাহলে এখানে আরেকটা লিখে দিছিল যে x এলিমেন্ট অফ z, অর্থাৎ x এর মান 1 থেকে 20 এর মধ্যে যে পূর্ণ সংখ্যাগুলো আছে, তাহলে আমরা সবগুলা লিখলাম। এরপরে খেয়াল করা, এবার এর পরিচয় কি দিছে, যে আবার a সমান সমান, খেয়াল করো এর পরিচয় দিছে x যেন x বিজোড় সংখ্যা। খেয়াল করো x যেন x বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। খেয়াল করো তো x যেন x বিজোড় সংখ্যা, তাহলে আমাদের সার্বিক সেট যেহেতু এটা, দেখো আমাদের a হচ্ছে x, আবার সার্বিক সেট a, তাহলে x এর পরিচয় কি 1 থেকে 20 এর মধ্যে, তাহলে বলো তো 1 থেকে 20 এর মধ্যে যে বিজোড় সংখ্যাগুলো আছে তারাই হচ্ছে a। তাহলে 1 থেকে 20 এর মধ্যে যে বিজোড় সংখ্যাগুলো আছে তারা কত, 1 3 5 7 9 11 13 15 17 19, তাহলে এরা হচ্ছে 1 থেকে 20 এর মধ্যে যে বিজোড় সংখ্যাগুলো আছে। তাহলে হচ্ছে আবার খেয়াল করো, তোমাকে b সেট এটা সমান সমান, দেখো কি বলে দিছে, x যেন x মৌলিক সংখ্যা, তাহলে হচ্ছে x যেন x মৌলিক সংখ্যা। তাহলে খেয়াল করো x যেন x মৌলিক সংখ্যা, ঠিক আগের মতো x মানে কি বলতো, x সার্বিক সেটের সদস্য, তাহলে সার্বিক সেটের সদস্য x কত, 1 থেকে 20, তাহলে 1 থেকে 20 এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের কথা তোমাকে এখানে বলা হচ্ছে। তাহলে 1 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কত আমরা জানি, খেয়াল করো যে 2 3 5 7 11 13 17 19, তাহলে 1 থেকে 20 এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে তারা হচ্ছে 2 3 5 7 11 13 17 19, এগুলো হচ্ছে আমাদের 1 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো। তো খেয়াল করে এবার আমাদের প্রশ্ন যেটা ক, এবং তোমাকে বলা হচ্ছে নিম্নের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ক এবং খ, দেখো a এবং b কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। অলরেডি খেয়াল করো ভাইয়া a এবং b কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেলছি, তো তোমরা চাইলে এখানে লিখে রাখো যে এটা ক আর এটা হচ্ছে খ, অলরেডি আমরা করে ফেলছি। এখন গ নাম্বার কোশ্চেনটা ভাইয়া বুঝাই দিচ্ছে এবং করে দিব, তোমরা হচ্ছে ঘ নাম্বার যে প্রশ্নটা আছে এটা SW করবা। তো গ নাম্বার প্রশ্নটা আসো আমাদের গ, খেয়াল করো তো গ নাম্বারে তোমাকে কি বলছে, c ইজ ইকুয়াল, যে আবার তোমাকে দেওয়া আছে c সমান সমান হচ্ছে x যেন x এলিমেন্ট অফ a এবং x এলিমেন্ট অফ b। খেয়াল করো
আজকে যে আমরা ক্লাসটা করাবো ভাই একটু পরে শুরু করব। এখন যে ইম্পর্টেন্ট যে ক্লাসটার কথা ভাই শুরুতেই বলে নিছিলাম ওইটা একটু পরে শুরু করব। তার আগে এই যে এই জিনিসটা আমাদের আজকের ক্লাসের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে এক্স এলিমেন্ট অফ এ এবং এক্স এলিমেন্ট অফ বি, এই জিনিসটা দ্বারা আমরা কি বুঝি। তো তোমরা হচ্ছে যারা ভুলে গেছো এই জিনিসটা, তোমরা একটু তোমাদের খাতায় ভিডিওটা স্টপ করে আজকে হচ্ছে তোমার এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি যেখানে আমরা পড়াইছিলাম ওইখানে যে সংজ্ঞা দুইটা একটু দেখে আসো ভিডিওটা স্টপ করে। অর্থাৎ তোমার সংযোগ সেট এবং হচ্ছে তোমার নিশ্চিত সেট যে আমরা পড়াইছিলাম ওই লেকচারটা একটু খেয়াল করো, যে এ ইউনিয়ন বি এই কথাটার দ্বারা আমরা কি বুঝি আর এ ইন্টারসেকশন বি এটা দ্বারা আমরা কি বুঝি। তো তুমি দেখবা যে ওইখানে আমরা লিখে রাখছি যে এ ইউনিয়ন বি এই কথার মানে হচ্ছে যে এক্স যদি একটা সদস্য হয় এ ইউনিয়ন বি সেটের, তাহলে তাকে আমরা লিখতে পারি হচ্ছে এক্স যেন এক্স এলিমেন্ট অফ এ ইউনিয়ন মানে আমরা জানি হচ্ছে এবং এক্স এলিমেন্ট অফ বি। এই জিনিসটা আমাদের আজকের সংজ্ঞা থেকে আমাদের লাগবে। তোমরা একটু সংজ্ঞাটা দেখে আসো, আমরা ওইখানে লিখে দিছি। এ ইউনিয়ন বি মানে কি বলতো, এদের মধ্যে কমন একটা উপাদান, যে উপাদানটা এ তেও থাকবে এবং উপাদানটা বি তেও থাকবে। তাহলে বলো তো এখানে তোমাকে এক্স এলিমেন্ট অফ এ এবং এক্স এলিমেন্ট অফ বি এই কথা দ্বারা বোঝাচ্ছে কি এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এদের মধ্যে কমন উপাদানটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এক্স যেন এক্স এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি। তাহলে ঠিক একই ভাবে ঘ নাম্বারটা তোমরা করবা। দেখো ওইখানে বলা হচ্ছে আমাদের এ এক্স এলিমেন্ট অফ এ অথবা এক্স এলিমেন্ট অফ বি। খেয়াল করো তো, আমরা তাহলে এই জিনিসটা একটু বুঝো। আমরা ওই দিন সংজ্ঞায় পড়াইছি এ ইউনিয়ন বি এ কথার মানে কি, যে এ এবং বি এর সকল উপাদান, অর্থাৎ সেই উপাদানটা এ তে থাকবে অথবা সেই উপাদানটা বি তে থাকবে, তাহলে তাকে আমরা লিখি হচ্ছে এ এক্স এলিমেন্ট অফ এ অথবা এক্স এলিমেন্ট অফ বি। তাহলে আমরা এটার পরিবর্তে আমরা লিখতে পারবো কি বলতো এ ইউনিয়ন বি। তাহলে খেয়াল করো তো আমরা এ এবং বি এর মধ্যে কমন উপাদানগুলো এখন কে আছে, তুমি যদি এখান থেকে বেছে নিয়ে আসো তাহলে এ এর মধ্যে দেখো 3 আছে, তাহলে এখানেও 3 আছে, এখানে 5 আছে, এখানেও 5 আছে, 7 7 11 11, তারপর হচ্ছে 13 13 17 17 19 19। তাহলে এদের মধ্যে যে কমন উপাদানগুলো আছে, তাহলে আমরা যদি এখানে কমন উপাদানগুলো লিখি তাহলে আসবে হচ্ছে তোমার 3 5 7 11 13 17 আর হচ্ছে 19। তাহলে আমরা এই জিনিসটা আজকে বুঝলাম এবং এটা মাথায় রাখতে হবে। আমরা আগের দিন সংজ্ঞায় পড়েছি, তোমরা সংজ্ঞাটা বারবার বলতেছি, যারা ভুলে গেছো দেখে আসো, যে এ ইন্টারসেকশন বি এই কথার মানে হচ্ছে এক্স এ এর সদস্য এবং এক্স বি এরও সদস্য হবে। কারণ কি, খেয়াল করো এই যে মানগুলা পাইছো তুমি, খেয়াল করো তো এই মানগুলা এ তেও আছে, এই মানগুলা বি তেও আছে। তো তোমরা ঘ নাম্বার যে ম্যাথটা আছে এটা তোমরা এসডব্লিউ করবা। তো এরপরে আসো আমরা আমাদের বইয়ের তোমরা হচ্ছে 16 নাম্বার যে ম্যাথটা আছে 16 নাম্বার ম্যাথটাতে আসো এবার। তো খেয়াল করো যে আমাদের 16 যে ম্যাথটা আছে তোমাকে বলা হচ্ছে, দেখো এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে এবং সার্বিক সেট ইউ দেওয়া আছে। তোমাকে নিচের কিছু কন্ডিশন তোমাকে যাচাই করতে বলা হচ্ছে। তো এইখান থেকেও ভাই একটা ম্যাথ দেখাই দিই তোমাদেরকে। তাহলে 16 নাম্বার যে ম্যাথটা আছে তুমি খেয়াল করো, আমাদেরকে দেওয়া আছে এ সমান সমান হচ্ছে এ বি এক্স, তারপর হচ্ছে বি সমান সমান সি ওয়াই, আর হচ্ছে ইউ সার্বিক সেট সেটা হচ্ছে এ বি সি এক্স ওয়াই জেড। তো আমাদেরকে তোমাকে বলা হচ্ছে যাচাই করো যে এ, বলতো এই চিহ্নটা দ্বারা আমরা কি বুঝাই, বলতো এই চিহ্নটা দ্বারা আমরা বুঝাই হচ্ছে কি প্রকৃত উপসেট। এখন প্রকৃত উপসেট কাকে বলি আমরা, যারা ভুলে গেছো আগে ভিডিওটা স্টপ করে দেখে আসো, যে প্রকৃত উপসেট হচ্ছে সেই সকল উপসেট যাদের থেকে তোমার সার্বিক সেটে উপাদান সংখ্যা কি থাকবে বলতো বেশি থাকবে, বা আমরা অন্যভাবে বলতে পারি হচ্ছে যে এ এটার উপসেট হবে, প্রকৃত উপসেট হবে যদি এইখান থেকে এখানেও উপাদান সংখ্যা কি থাকে কম থাকে। তাহলে এখন খেয়াল করো তো আমরা বি প্রাইম এটা দ্বারা আমরা কি বুঝি, খেয়াল করো তো আগে আমরা বি প্রাইমটা বের করি। যে এখন বি প্রাইম সমান সমান আমরা জানি কত ইউ মাইনাস বি, তাহলে ইউ মানে কত খেয়াল করো এ বি সি এক্স ওয়াই জেড মাইনাস বি মানে কত খেয়াল করো সি ওয়াই।
তাহলে আমরা বাদ মানে কি জানি বলতো, এটার সাথে যে উপাদানগুলো মিলে যায়, খেয়াল করো তো কার কার সাথে মিলতেছে, সি এবং ওয়াই, তাহলে এই দুইটা উপাদান কি হবে, বাদ চলে যাবে। তাহলে বাদ গেলে আমাদের এখানে কত থাকে, এ বি, তারপর সি তো চলে গেল, তাহলে হচ্ছে এক্স জেড। এখন তুমি খেয়াল করো, তোমাকে যাচাই করতে বলছে এ হচ্ছে বি প্রাইমের একটা প্রকৃত উপসেট। এখন তুমি খেয়াল করো তো বি প্রাইমের যে সদস্যগুলো আছে, সরি কি জানো, এতে যে সদস্যগুলো আছে এ বি এক্স, খেয়াল করো তো এরা সবাই কিন্তু এখানে আছে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এ এর সকল সদস্য যেহেতু বি প্রাইমে আছে, এ হচ্ছে বি এর একটা উপসেট, এবং বি প্রাইম থেকে এ এর উপাদান সংখ্যা যেহেতু কম আছে, তাহলে আমরা বলতে পারি এ হচ্ছে বি প্রাইমের একটা প্রকৃত উপসেট। তাহলে খেয়াল করো ভাইয়া, যেহেতু যদি ভুলে যাও আরেকবার বলতেছি যে আমাদের উপসেট মানে কি, যে এ সেটের সকল সদস্য বি তে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর সকল সদস্য বি তে আছে, তাহলে এ হচ্ছে বি এর একটা উপসেট। এখন প্রকৃত উপসেট কখন বলি আমরা, যে এতে যদি বি থেকে উপাদান সংখ্যা কি থাকে বলতো, কম থাকে, তাহলে আমরা বলি হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে বলতো আমরা বলতে পারি সুতরাং এ প্রকৃত উপসেট হচ্ছে বি এর। তাহলে সুতরাং এ প্রকৃত উপসেট বি প্রাইম, তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে সত্য বা যাচাই করা হলো, যাচাই করা হলো। তাহলে খেয়াল করো ঠিক একই ভাবে তোমরা এটা করবা। 2 নাম্বারটা বলতো, 2 নাম্বারটা আগে কি করবা, 2 নাম্বারটা ভাইয়া যেভাবে করছি, বি প্রাইমটা আগে বের করে নিবা, বের করে নেওয়ার পরে হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম বের করবা, তারপরে দেখবা যে এই দুইটা সমান হয় কিনা। ঠিক এইখানেও একই ভাবে প্রথমে তুমি এ প্রাইম বের করে নিবা, তারপরে এই প্রাইমের সাথে বি এর ইন্টারসেকশন বের করবা, বের করার পরে দেখবা এটা বি সমান হয় কিনা। তারপর হচ্ছে খ নাম্বারও সেম একই রকমের, তোমরা পারবা এটা, যে তোমার হচ্ছে প্রশ্নটা ঠিক লিখছি কিনা একটু খেয়াল চেক করে দিই। হ্যাঁ ঠিক আছে, প্রশ্ন তোমাকে হচ্ছে এই জিনিসটা নির্ণয় করতে বলছে, তাহলে এটা বের করবা, এটা বের করবা, জাস্ট এখানে যে অ্যানসারটা আসবে। এরপর আসো আমাদের বইয়ের 23 নাম্বার যে ম্যাথটা আছে, 23। তো তোমাদের 23 নিম্ন প্রতি ক্ষেত্রে এ ও বি সেট দেওয়া আছে, এ ইউনিয়ন বি নির্ণয় করো এবং যাচাই করো যে, তোমাকে এখানেও খেয়াল করো যাচাই করতে বলা হচ্ছে যে এ হচ্ছে এ ইউনিয়ন বি এর প্রকৃত উপসেট। তাহলে আমরা প্রথমে এ ইউনিয়ন বি বের করতে হবে। এখন আসো আমরা তোমার 23 এর ক নাম্বারটা তোমরা পারবা, ভাই হচ্ছে খ নাম্বার কোশ্চেনটা করে দিচ্ছি। ক নাম্বারে দেখো এ আর বি এর মান দেওয়া আছে, তুমি এখান থেকে এ ইউনিয়ন বি বের করবা, বের করে দেখবা এটা প্রকৃত উপসেট হয় কিনা এ। তারপর আসো ভাই খ নাম্বার যে প্রশ্নটা আছে এটা একটু করে দিই, তোমরা ক করবা। খ দেখো, খতে তোমাকে দেওয়া আছে হচ্ছে, দেওয়া আছে এ সমান সমান x যেন x এলিমেন্ট অফ ক্যাপিটাল N, x লেস দ্যান 10, তারপর হচ্ছে এবং x 2 এর গুণিতক। খেয়াল করো, আমরা আসো প্রশ্নটা আগে বুঝি। খেয়াল করো, তোমাকে এখানে বলা হচ্ছে কি, x যেন x এলিমেন্ট অফ n, অর্থাৎ এর সাথে যে সদস্যগুলো আছে তারা হচ্ছে n এর সদস্য। আমরা জানি ক্যাপিটাল N বলতে আমরা কি বুঝি, স্বাভাবিক সংখ্যাগুলো। তাহলে কোনগুলো 1 2 3 4 5 এরকম সংখ্যাগুলোকে আমরা বলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কিন্তু তোমাকে কন্ডিশন দিয়ে দিচ্ছে যে স্বাভাবিক সংখ্যা কোনগুলা তুমি নিবা, যারা হচ্ছে 10 এর চেয়ে ছোট। তাহলে 10 এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনগুলা, 1 2 3 4 5 6 7 8 9, এবং আরো একটা কন্ডিশন দিয়ে দিছে এরা হবে হচ্ছে 2 এর গুণিতক। এখন খেয়াল করো, এই জিনিসটা অনেক সময় তোমাদের আসবে যে গুণিতক, এই জিনিসটা বলতে আমরা কি বুঝি ভাইয়া, এই অধ্যায়ের শুরুতেও একবার বলছিলাম, যদি ভুলে যাও ভাই আরেকবার লিখে দিচ্ছি যে গুণিতক, যেমন এখানে লিখে রাখো, তোমরা এটাকে টান দিয়ে এক জায়গায় লিখে রাখো, 2 এর গুণিতক অর্থাৎ 2 এর নামতা। তোমরা ছোটবেলায় যে নামতা পড়ছো, যে 2 এর গুণিতক বলতে আমরা কি বুঝবো, 2 এর নামতা। তাহলে খেয়াল করো তো ভাইয়া, জাস্ট 1 থেকে 10 এর মধ্যে তোমাকে কি বলছে, ন্যাচারাল যে নাম্বারগুলো আছে 10 এর থেকে ছোট তারা কারা, এটা লেখা লাগবে না ভাইয়া, জাস্ট এমনি লিখতেছি 1 2 3 4 5 6 7 8 9, এরা হচ্ছে ন্যাচারাল নাম্বারগুলা যারা হচ্ছে 10 এর চেয়ে ছোট। এখন 2 এর গুণিতক কারা আছে, অর্থাৎ 2 এর নামতাটা এবার তুমি পড়ো। 2 একে কত হয় বলো তো, 2, তারপর 2 দুগুণে 4, 3 দুগুণে 6,
4 দুগুণে 8, তারপর হচ্ছে 5 দুগুণে 10, দেখো সেটা হচ্ছে বেশি হয়ে যায়, তাহলে 2 এর গুণিতক কে কে আছে, 2 4 6 8, তাহলে আমাদের এইখানে যে সংখ্যাটা আসবে তা হচ্ছে 2 4 6 8। তাহলে আমরা এই সেটটা পেয়ে গেলাম। এবং এটা কিন্তু তোমাদের জেনারেল ম্যাথে আমরা যখন এই অধ্যায়টা করাবো ওইখানে দেখবা যে অনেকগুলো অঙ্ক আছে, 2 এর গুণিতক, 3 এর গুণিতক, 5 এর গুণিতক। সো এই জিনিসটা মাথায় রাখবা যে যার গুণিতক, এই কথার মানে হচ্ছে যে আমরা তার নামটা পড়ে যে সংখ্যাগুলা পাবো ওইগুলা। এরপরে খেয়াল করো আমাদেরকে বলে দিছে, দেখো কই বি নম্বরে আসে আবার কি দেওয়া আছে, আবার তোমাকে বি সমান সমান হচ্ছে এক্স, যেন এক্স এলিমেন্ট অফ ক্যাপিটাল এন, তারপরে তোমাকে বলে দিছে খেয়াল করো এখানেও এক্স লেস দেন 10 এবং এক্স 3 এর গুণিতক। তাহলে খেয়াল করো ভাইয়ের রিকোয়েস্ট থাকবে তোমরা ভিডিওটা স্টপ করে আগে তোমরা দেখো তো তোমরা জিনিসগুলো লিখতে পারো কিনা, যদি না পারো তারপর আবার ভিডিওটা অন করো, আগে নিজেরা চেষ্টা করে এটা লিখতে পারো কিনা। তাহলে খেয়াল করো তো আমরা মাত্র শিখলাম 2 এর গুণিতক মানে হচ্ছে কি 2 এর নামতা, তাহলে 3 এর গুণিতক এই কথার মানে কি বলতো 3 এর নামতা। তাহলে আমরা যদি এবার 3 এর নামটা তো তুমি পড়ো, তাহলে 3 এ কে 3, তাহলে দেখো এখানে কে কে আছে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, দেখো এটা আবার 10 এর চেয়ে বড় হয়ে যায়, কিন্তু আমাদের শর্ত হচ্ছে কি বলতো 10 এর চেয়ে ছোট হতে হবে। তাহলে 10 এর চেয়ে ছোট কে কে আছে বলতো 3 6 9, তাহলে আমরা এখানে আসবে হচ্ছে তোমার বি হচ্ছে 3 6 9। তাহলে দেখো আমরা এ এবং বি সেটের সদস্যগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আসো আমাদেরকে যে জিনিসটা বের করতে বলছে, আমাদেরকে বলা হচ্ছে এ ইউনিয়ন বি তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা যদি এখন এ ইউনিয়ন বি বের করি, তাহলে হচ্ছে এখন এ ইউনিয়ন বি সমান সমান, দেখো তো এ এর মান কত পাইছি আমরা 2 4 6 8, ইউনিয়ন বি মানে দেখো আছে কত 3 6 9। তাহলে দেখো তো আমাদের ইউনিয়ন মানে কি, যে আমরা সকল উপাদানগুলা চলে আসবে। তাহলে এখানে আছে 2, তাহলে 2 3, তারপর হচ্ছে 4, তারপরে এখানেও 6 এখানেও 6 6 8 আর হচ্ছে 9। তাহলে আমরা এই ইউনিয়ন বিটা পেয়ে গেলাম। এখন আমাদেরকে কি বলছে দেখো তো, যে যাচাই করা হচ্ছে এ হচ্ছে এই ইউনিয়ন বি এর একটা কি সেট বলতো, এ ইউনিয়ন বি এর একটা প্রকৃত উপসেট। তাহলে আসো আমরা একটু যদি দেখি, যে তোমার খেয়াল করো তো এ সেটে যে সদস্যগুলো আছে আমাদের কত কত, যে 2 4 6 8, খেয়াল করো এখানেও আছে 2 4 6 8। তাহলে খেয়াল করো আমাদের এ সেটের সকল সদস্য হচ্ছে এই ইউনিয়ন বি সেটে আছে, এবং এ সেটের সদস্য সংখ্যা এই ইউনিয়ন বি সেটের সদস্য সংখ্যা হতে কি কম। তাহলে আমরা বলতে পারি হচ্ছে এ হচ্ছে এই ইউনিয়ন বি এর একটা প্রকৃত উপসেট। দরকার হলে আগের ম্যাথটা তো ভাইয়া এখন যেভাবে বললাম এই জিনিসটা লিখে রাখো, ভাই আবার বলতেছি তাহলে তোমার ম্যাথটা আরো বুঝতে সুবিধা হবে। তাহলে তোমরা লেখো, ভাইয়া লিখতেছি না, যে যেহেতু এ সেটের সকল সদস্য এ ইউনিয়ন বি সেটে আছে এবং এ সেটের সদস্য সংখ্যা এ ইউনিয়ন বি সেটের সদস্য সংখ্যা হতে কম, তাই এ ইউনিয়ন বি এর একটি প্রকৃত উপসেট। তাহলে এই জিনিসটা লিখে রাখো, এবং দরকার হলে ভাইয়া আগে যে অঙ্কটা করেছে ওইখানেও এটা লিখে রাখো, তাহলে তোমার যাচাইটা আরো সুন্দরভাবে বোঝা যায়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে সুতরাং এ প্রকৃত উপসেট হচ্ছে এ ইউনিয়ন বি। এবার আসো আমাদেরকে আরেকটা যাচাই করতে বলছে, খেয়াল করো এই জিনিসটা, যে বিও এ ইউনিয়ন বি এর একটা প্রকৃত উপসেট হবে। তাহলে এখন খেয়াল করো আমরা যদি আসো বি সেটের যে সদস্যগুলো আছে তুমি খেয়াল করো কে কে আছে 3 6 9, এখানেও দেখো 3 6 9। তাহলে আমরা বলতে পারি, তো এখনো তোমরা আরেকবার সাজায় এই জিনিসটা লেখো, ভাইয়া বলতেছি ভাইয়া বোর্ডে লিখতেছি না, তোমরা খাতায় লেখো, যেহেতু বি সেটের সকল সদস্য এ ইউনিয়ন বি সেটে আছে, তাই বি এবং বি সেটের সদস্য সংখ্যা এ ইউনিয়ন বি সেট হতে কম, তাই বি এ ইউনিয়ন বি এর একটি প্রকৃত উপসেট। তাহলে সুতরাং ওটার জন্য আমরা লিখতে পারি হচ্ছে বি প্রকৃত উপসেট হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে এখানে লিখে দিবা হচ্ছে যাচাই করা হলো। তো এইখানেও সেম একই জিনিসটা লিখে দিবা, যাচাই করা হলো। তো এই নিয়মে তোমাদের 22 নাম্বার যে ম্যাথটা আছে তোমাদের 21 এবং 22, তো এই দুইটা ম্যাথ করার আগে আমাদেরকে আরেকটা জিনিস একটু ভালো করে জানতে হবে, যে সংখ্যা রেখা জিনিসটা। তো সংখ্যা রেখা আমরা এই জিনিসটা তোমাদের অসমতা একটা অধ্যায় আছে ওইখানে পড়াবো, আর এই অধ্যায়ে এই দুইটা অঙ্ক করার জন্য সংখ্যা রেখাটা বুঝলে তোমার হচ্ছে অঙ্ক দুইটা করতে সুবিধা হবে। তো যার কারণে আমরা এখানে সংখ্যা রেখাটা কি এটা একটু দেখায় দিই। তাহলে হচ্ছে দেখো সংখ্যা রেখা,
সংখ্যা রেখা। এখন এই সংখ্যা রেখাটাকে তুমি নামটা থেকে খেয়াল করো, সংখ্যা রেখা, অর্থাৎ সংখ্যাকে একটা রেখার মাধ্যমে আমরা যদি প্রকাশ করি তাহলে ওই রেখাটাকে আমরা বলি হচ্ছে সংখ্যা রেখা। এখন তুমি খেয়াল করো তো সংখ্যাগুলা কেমন তুমি জানো বলো তো? সংখ্যাগুলা হয় পজিটিভ বা নেগেটিভ। তাহলে সংখ্যাগুলো হয় পজিটিভ বা নেগেটিভ। তাহলে পজিটিভ বা নেগেটিভ এই দুটার মাঝখানে কে থাকে বলো তো? শূন্য। কারণ কি শূন্যের পরে হয় 1, শূন্যর নিচে হয় কত? -1, তারপরে এইদিকে 2, এদিকে -2, অর্থাৎ এইরকম একটা রেখা, অর্থাৎ সবগুলা সংখ্যাকে একটা রেখার মাধ্যমে আমরা প্রকাশ করি। তাহলে একেবারে মাঝখানে হবে হচ্ছে তোমার 0, তারপরে ডান দিকে হচ্ছে ধনাত্মক সংখ্যাগুলো, অর্থাৎ শূন্য থেকে বড়, তাহলে বাড়লে হচ্ছে এই দিকে যাবে। তাহলে 1 2 3 4 5, খেয়াল করো তো শূন্য থেকে বাড়তেছে সংখ্যাগুলা, তাহলে এই দিকে যাচ্ছে, কারণ কি সংখ্যাগুলা বড়। আর এই দিকে তীর চিহ্ন দিয়ে দেখায় দিছে, এই কথার মানে হচ্ছে এরকম অসংখ্য সংখ্যা এদিকে চলতেছে। আর তাহলে শূন্য থেকে ছোট কত? ছোট সংখ্যাগুলা -1 -2 -3 -4, তারপরে হচ্ছে তোমার -5। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে শূন্য থেকে ছোট, তাহলে এই দিকে তুমি তীর চিহ্ন দিয়ে দিছো, এই কথার মানে এটা হচ্ছে তোমার অসীম পর্যন্ত চলতেছে, এইদিকে -5 -6 -7 এভাবে করে চলতেছে। তীর চিহ্নগুলোর মিনিং হচ্ছে এটা। এখন এই যে খেয়াল করো ভাইয়া 0 এবং 1 লিখছি, যে ভাইয়া আর সংখ্যা কি এখানে নাই? হ্যাঁ, এখানে আরো অগণিত সংখ্যা আছে, এখানে আরো হাজার হাজার সংখ্যা আছে, অঙ্ক আছে, যে জিনিসগুলো আমরা এখানে দেখাই নাই। আমরা আমাদের ম্যাথের সুবিধার্থে যখন যেটা দরকার হবে আমরা দেখাবো। জাস্ট তুমি মনে রাখবা যে আমাদের সংখ্যা রেখা মানে কি ডান দিকে গেলে ধনাত্মক সংখ্যাগুলো হবে, বাম দিকে গেলে হচ্ছে ঋণাত্মক সংখ্যাগুলো হবে। তা আসো আমরা প্রথমে 22 নাম্বার যে ম্যাথটা আছে আমরা ওই ম্যাথটা দিয়ে যদি একটু দেখি। খেয়াল করো আমাদের বইয়ের 22 নাম্বার যে ম্যাথটা। তো 22 নাম্বার ম্যাথে দেখো তোমাকে তিনটা জিনিস দেওয়া আছে, তুমি একটু দেওয়া আছে যে ডাটাগুলো একটু খেয়াল করো তো এগুলা কিভাবে দেওয়া আছে। তোমাকে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে এবং তোমাকে বলা হচ্ছে নিচে আরো 4টা সেট দেওয়া আছে, এদেরকেও গঠন পদ্ধতিতে নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে আসো আমরা যদি দেখি যে দেওয়া আছে দেখো আমাকে কি দিয়ে দিছে যে u = x যেন x less than 10, x element of r, তারপর হচ্ছে a = x যেন 1 less than x less than or equal হচ্ছে 4, আর হচ্ছে b = হচ্ছে x যেন 3 less than or equal x less than হচ্ছে 6। তো আসো আমরা প্রথমে ক নাম্বার যে প্রশ্নটা আছে এই ম্যাথটা আমরা একটু করি। তো ক নাম্বারে তোমাকে বলা হচ্ছে a ইন্টারসেকশন b, এটাকে হচ্ছে এইভাবে নির্ণয় করো, অর্থাৎ গঠন পদ্ধতিতে তোমাকে নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে হচ্ছে এখন a ইন্টারসেকশন b = তাহলে তুমি a এর মানটা লেখো। খেয়াল করো a এর মান কত বলে দিছে, x যেন 1 less than x less than or equal 4, তারপর হচ্ছে ইন্টারসেকশন তোমার হচ্ছে b এর মান কত বলে দিছে দেখো, x যেন 3 less or equal x less or equal 6। এখন খেয়াল করো তো আমরা নরমালি এটার পরে মনে করো ভাইয়া এভাবে দুটো সেট নিলাম, একটা হচ্ছে 1 2 3 আর b আর একটা সেট নিলাম, এটা মনে করো 2 3 4। তাহলে তোমাকে যদি a ইন্টারসেকশন b বের করতে বলি 1 2 3 ইন্টারসেকশন মনে করো 2 3 4, তাহলে তুমি খেয়াল করো অর্থাৎ নাম্বার দিয়ে যদি তোমাকে দিয়ে দাও অর্থাৎ তালিকা পদ্ধতিতে দিলে তুমি দেখো সহজে এদের মধ্যে কমন পার্টটা বের করে ফেলতে পারো, কারণ তুমি দেখতেই পাচ্ছ যে কমন পার্টটা কত 2 এবং 3। তাহলে এদের মধ্যকার কমন পার্টটা আমরা লিখে ফেলতে পারি 2, 3। অর্থাৎ তালিকা পদ্ধতিতে তোমাকে দিলে তুমি সহজেই কি করতে পারো, ইন্টারসেকশনটা বের করে ফেলতে পারো। এখন আমরা গঠন পদ্ধতিতে দিলে কিভাবে বের করব, তো এই জিনিসটা আসলে যে এখানে কমন কত আছে দেখো, দেখে কিন্তু সাধারণত বোঝা যাচ্ছে না। তা আমরা এটার জন্য একটা হেল্প নিব, তোমরা তোমাদের খাতায় এভাবে লেখো যে রাফ লেখে একটা জিনিস বাইরের টেকনিক শিখায় দিচ্ছি, এটা পরীক্ষার খাতায় করার দরকার নাই কারণ এগুলো এমসিকিউ তো আসে, কারণ তখন তোমার হচ্ছে বেশি টাইম লাগবে না এই টেকনিকটা দেখলে। তো টেকনিকটার জন্য আমরা হচ্ছে সংখ্যা রেখার হেল্প নিব, এটা অবশ্যই খাতা লিখবা তাহলে পরবর্তীতে রিভিশন দিতে সুবিধা হবে। তাহলে রাফ লেখা আমরা একটা যদি সংখ্যা রেখা আঁকি, খেয়াল করো তো আমরা সংখ্যা রেখা কার কার আঁকবো, আমরা a এবং b এর সংখ্যা রেখা আঁকবো। তাহলে a এর মানগুলা খেয়াল করো কত থেকে কত দেওয়া দেখো তো, a এর মান হচ্ছে 1 থেকে 4, অর্থাৎ আমরা এখানে তাহলে 1 থেকে 4 দেখাও, 1 2 3 4। তাহলে a এর মানটা দেখালাম,
এখন বি এর মানটা খেয়াল করো, বি এর মান কত বলো তো? 3 থেকে 6। তাহলে আমরা দেখো 3 অলরেডি চলে আসছে, 4 আসছে, তাহলে আরো কত যাবে? 5 6, অর্থাৎ সংখ্যা রেখায় আমরা এই সংখ্যাগুলো দেখালাম। এখন তোমরা ভাইয়ের দুই কালারের দুইটা কলম নাও, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা আসো এবার এটাকে একটু এই সংখ্যা রেখায় দেখাই। দেখো তো আমাদের এ কত? 1 থেকে 4। তাহলে আমরা মনে করলাম এতটুকু হচ্ছে আমাদের এ। তাহলে এটা কত দেওয়া আছে খেয়াল করো, 1 লেস দেন x লেস দেন অর ইকুয়াল 4। এটা হচ্ছে তোমার a এর মান দেওয়া আছে, তাই না? আমরা এখানে মনে করো লিখে রাখলাম a। এরপরে আসো আমরা b টাকে যদি চিহ্নিত করি, খেয়াল করো তো b কত থেকে কত? b দেওয়া আছে হচ্ছে 3 থেকে 6, এতটুকু হচ্ছে তোমার b। তাহলে b এর চিহ্ন কত দেওয়া আছে? 3 লেস অর ইকুয়াল x লেস দেন হচ্ছে 6। এটা হচ্ছে আমরা মনে করলাম হচ্ছে আমাদেরকে b দেওয়া আছে। এখন তুমি সংখ্যা রেখাটার দিকে খেয়াল করো, তাকাইলে তুমি দেখতে পাচ্ছ বলো তো এই দুইটার মধ্যে কমন কত আছে? দেখো তো এই দুইটার মধ্যে কমন পার্টটাকে যদি আমরা দেখাই, তুমি খেয়াল করো তো এই পার্টটা তাদের মধ্যে কমন, তাই না? 3 এবং 4 এই পার্টটা দেখো সংখ্যা রেখা ইজিলি দেখা যাচ্ছে এদের মধ্যে কি কমন। তাহলে এখন তুমি এটা এখানে লিখলেই হবে। তাহলে হচ্ছে আমাদের যেন, তাহলে হচ্ছে x যেন, তাহলে কমন কত আমরা দেখতে পাচ্ছি এখানে? 3 এবং 4। তাহলে দেখো তো 3 এর সাথে চিহ্ন আছে কোনটা? এটা। তাহলে আমাদের এই চিহ্নটা আসবে। তাহলে এখানে আসবে হচ্ছে 3 লেস অর ইকুয়াল x। 4 এর সাথে চিহ্ন আছে কি? দেখো তো লেস অর ইকুয়াল হচ্ছে 4। তাহলে আমাদের এই দুইটার মধ্যে কমন হচ্ছে কত? 3 থেকে 4। তো দেখো আমরা সংখ্যা রেখাটা পারলে দেখো কমন পার্টটা কত ইজিলি বের করে ফেলতে পারি। তো খেয়াল করো ভাইয়া কি এই লাইনটা কিভাবে লিখছি? আমরা দেখলাম কমন পার্টে আছে হচ্ছে 3 এবং 4। তাহলে 3 এর সাথে চিহ্ন আছে কি বলো তো? দেখো তো 3 এর দিকে হচ্ছে কনুয়ের মতো চিহ্নটা আছে। দেখো আমরা 3 এর দিকে কনুয়ের মতো চিহ্নটা নিলাম, তারপরে x। এরপরে খেয়াল করো আবার x এর দিকে কনুয়ের মতো চিহ্ন, 4 এর দিকে হচ্ছে গ্রেটার দেন চিহ্ন। তাহলে আমাদের এটা আমরা এখান থেকে নিলাম। তো এবার আসো আমরা যদি খ নাম্বার কোশ্চেনটা যাই, আসো আমরা খ নাম্বার এবার খ। খেয়াল করো খতে তোমাকে কি বলা হচ্ছে? a প্রাইম ইন্টারসেকশন b, এটা বের করতে বলা হচ্ছে। তাহলে তুমি আগে খেয়াল করো তো তোমাকে আগে কি বের করে নিতে হবে বলো তো? a প্রাইমটা বের করে নিতে হবে। তাহলে a প্রাইম মানে কি বলো? u মাইনাস a। তাহলে আমরা যদি বের করি যে এখন a প্রাইম সমান সমান হচ্ছে u মাইনাস হচ্ছে a। তাহলে আসো আমরা এই জিনিসটাকে এবার হচ্ছে চিত্রে যদি দেখাই, u মাইনাস a, এই জিনিসটাকে আমরা চিত্র দেখাই। তাহলে u প্রথমে a দেখাও। আমরা যদি a কে দেখো বা আগে মানটা লেখো, u মানে কত? দেখো x যেন x লেস দেন 10, x এলিমেন্ট অফ r, তারপর হচ্ছে মাইনাস a, a মানে কত খেয়াল করো? x যেন 1 লেস দেন x লেস দেন অর ইকুয়াল হচ্ছে 4। তাহলে আসো আমরা যদি এখানে সংখ্যা রেখা এখন দেখাই, তাহলে দেখো আমাদের প্রথমে a দেখাইলাম মনে করো 1 2 3 4। তাহলে 1 2 3 4। তাহলে এতটুকু হচ্ছে আমাদের a, তাই না? এটা হচ্ছে a, এর মান হচ্ছে 1 লেস দেন হচ্ছে x লেস অর ইকুয়াল হচ্ছে 4। এরপর আসো আমরা যদি u কে দেখাই, বলো তো u বলছে হচ্ছে x লেস দেন 10। এই কথার মানে কি? x এর মান 10 এর থেকে ছোট। বলতো 10 এর থেকে ছোট যদি হয় সেটা কত হতে পারে? 9 হতে পারে, 9.5 হতে পারে, 8 হতে পারে, 7 হতে পারে। তার মানে তোমাকে এখানে আরো কিছু সংখ্যা দেখাইতে হবে এখন। তাহলে আমরা দেখালাম মনে করো 5 6 7 8 9, আর এখানে আমরা আর লাগবে না আমাদের, ও আচ্ছা 10। তাহলে 10 পর্যন্ত দেখালাম। এখন আসো আমরা তাহলে u কে যদি এখানে দেখাই, বলো তো u এর মান 10 এর চেয়ে ছোট। বলতো 10 এর চেয়ে ছোট সেটা 0 হতে পারে, 10 এর চেয়ে ছোট সেটা -1 হতে পারে, -2 হতে পারে, -3 হতে পারে। অর্থাৎ সংখ্যা রেখার বাম পাশ পুরাটা তোমার কিন্তু এখন আসতে পারে। তাহলে তোমাকে এটাকে ভাইয়া মনে করে এভাবে দেখাইলাম, লিখে এই দিকে তীর চিহ্ন দিয়ে দিলাম। অর্থাৎ এই দিকে যত সংখ্যা আছে বাম পাশে সংখ্যা রেখার সবাই কিন্তু 10 এর চেয়ে ছোট। তাহলে এখানে আমরা লিখলাম হচ্ছে x লেস দেন হচ্ছে 10। এটা হচ্ছে তোমার u যে সেটটা বলে দিছে সার্বিক সেট। তা আসো আমরা এবার যদি বিয়োগ করি, বলো তো আমাদের বিয়োগ করার সিস্টেমটা কি ছিল বলো তো? যেই জিনিসটা মিলে যাবে ওইটা তোমাকে কি করতে হয়? বাদ দিতে হয়। তাহলে বলো তো u এর সাথে a এর কোন অংশটা মিলছে? দেখো তো এই অংশটা মিলে গেছে। খেয়াল করো কথাটা,
যে আমরা বাদ কিভাবে দিই, যে দুইটা সেটের মধ্যে যে জিনিসটা মিলে যায় ওইটাকে তুমি বাদ দিয়ে দাও। তাহলে ইউ সেটের সাথে দেখো তো ইউ কিন্তু 10 থেকে এখানে বাম দিকে সবগুলা, তাহলে ইউ সেটের সাথে এই পার্টটা মিলে গেছে, তাহলে তোমাকে এই পার্টটা এখন কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে আমাদের কত থাকে, আমরা যদি এটা একটু লিখি, খেয়াল করো কিভাবে লিখতেছি। তুমি দেখো তো এখানে বলতেছো হচ্ছে আমাদের প্রথম আমরা তাহলে x যেন লিখে দিলাম, x যেন তুমি এইখানে বলতেছো যে x এর মান 1 এর চেয়ে বড়, বলতো x এর মান 1 এর চেয়ে বড়। তাহলে তুমি খেয়াল করো তো তোমার বিয়োগ করলে কোন সংখ্যাগুলো আসবে, আমরা যদি এটা লাল কলম দিয়ে দেখাই, বলতো এই পাশের সংখ্যাগুলো আসবে বিয়োগ করলে, তারপরে এই দিক থেকে এই দিকের সংখ্যাগুলো আসবে। কথাটা একটু বুঝো যে আমাদের ইউ এর সাথে সবুজ দাগ দেওয়া এই চিহ্নটা মিলে যাচ্ছে, তাহলে কি হবে বলতো, এটা বাদ যাবে। এটা বাদ গেলে কোনটা থাকবে বলতো, এই সবুজের ডান দিকের এই সংখ্যাগুলো থাকবে, সবুজের বাম দিকে যে সংখ্যাগুলো আছে তারা থাকবে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, খেয়াল করো যে তুমি এখানে বলতেছো যে x এর মান 1 এর চেয়ে বড়, তাহলে বলো তো, তাহলে x এর মান 1 এর চেয়ে বড় মানে দেখো 2 3 4 এগুলাকে বোঝাচ্ছে। তাহলে এই পাশের সংখ্যাগুলোকে আমরা কি বলতে পারি বলতো, x এর মান 1 বা তার চেয়ে কি বলতো ছোট। যে ভাই কেন 1 বলতেছি, খেয়াল করো তো এই কন্ডিশনে তুমি কিন্তু 1 এর ভ্যালুটাকে নাও নাই, এখানে কি বলছে 1 থেকে বড়, তাহলে এই দিকের সংখ্যাগুলো কত হবে, 1 বা তার চেয়ে ছোট। তাহলে আমাদের এইখানে আসবে হচ্ছে x লেস দ্যান অর ইকুয়াল হচ্ছে 1, অর্থাৎ এই কথার মানে হচ্ছে যে এই পাশের সংখ্যাগুলো হবে 1 বা তার চেয়ে ছোট। এখন খেয়াল করো, মনে রাখবা আমরা যখন সংখ্যা রেখা পড়াবো দেখাবো, দেখো তো এইটা হচ্ছে বাম দিককে নির্দেশ করতেছে আর এটা হচ্ছে কি বলতো ডান দিককে নির্দেশ করতেছে। কখনো যদি এরকম হয় যে একটা অংশ বামকে নির্দেশ করে একটা অংশ ডানকে নির্দেশ করে, তাহলে এই দুটো অংশকে বোঝানোর জন্য আমরা মাঝখানে হচ্ছে অথবা ব্যবহার করি। তাহলে এই কথাটা বুঝে রাখো যে সংখ্যা রেখার আমরা যদি একটা জিনিস হচ্ছে বামে যায় একটা জিনিস ডানে যায়, তাহলে এটা বোঝানোর জন্য আমরা কি করি, মাঝখানে হচ্ছে অথবা চিহ্নটা ব্যবহার করি। এবার আসো আমরা এই পাশটাকে কিভাবে লিখতে পারি, খেয়াল করো তো এইখানে এই পাশটার জন্য আমরা যদি আসি এইদিকে, খেয়াল করো তো এখানে x এর মান কত বলো তো, দেখো এখানে ইকুয়াল সাইন আছে, তার মানে x এর মান এখন তোমার 4 হতে পারবে। তাহলে এইখানে সংখ্যাগুলো কি হবে বলো তো, 4 থেকে বড়, তাহলে অথবা x গ্রেটার দেন 4। এখন এই জিনিসটা একটু খেয়াল করো তো, x গ্রেটার দেন 4 এই কথার মানে কি, x এর মান 4 থেকে বড়, 4 থেকে বড় দেখো কত হতে পারে, 5 6 7 8 9 10 11 সবই হতে পারে। কিন্তু তোমাকে কন্ডিশন বলে দিছে তোমার শুরুতে, দেখো x এর মান 10 এর চেয়ে ছোট হবে। তাহলে বলো তো এইটা লিখলে তোমার কারেক্ট হবে কিনা, না এটা ভুল হবে। কারণ কি, x গ্রেটার দেন 4 এই কথার মানে 11 কিন্তু 10 এর চেয়ে কি বলো তো, সরি 4 এর চেয়ে বড়, 12 4 এর চেয়ে বড়, কিন্তু তোমার কন্ডিশন তো এটাকে ফুলফিল করে না। তাহলে তোমাকে এই জিনিসটা লিখতে হবে যে এইখানে যে মানগুলো আছে তারা 4 এর চেয়ে বড় হবে কিন্তু 10 এর চেয়ে কি হবে বলতো ছোট হবে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখবো যে আমাদের যে x এর মান 4 এর চেয়ে বড়, দেখো হা করা চিহ্নটা হচ্ছে x এর দিকে আর 10 এর চেয়ে ছোট, অর্থাৎ এইখানে যে ভ্যালুটা আছে এটা হবে এইরকম। এখন খেয়াল করো যে ভাই আমরা এখানে ইকুয়াল সাইন ব্যবহার করছি, এখানে ইকুয়াল সাইনটা ব্যবহার করি নাই কেন, দেখো তো তুমি এইখানে ইকুয়াল সাইন আছে এই কথার মানে হচ্ছে এই সবুজ কালারের যে সেটটা আছে তার মধ্যে 4 আছে, তাহলে তোমাকে এখানে নিতে হবে কি বলতো 4 থেকে বড়, যার কারণে আমরা এখানে ইকুয়াল সাইনটা নিই নাই। আর এইখানে ইকুয়ালটা কেন নিছি খেয়াল করো, এখানে বলা হচ্ছে x এর মান 1 এর চেয়ে বড়, অর্থাৎ সবুজ যে সেটটা আছে তার মধ্যে যে সংখ্যাগুলো আছে তারা কিন্তু 1 না, 1 এর চেয়ে বড় সংখ্যাগুলা, তাহলে ওইগুলাকে বাদ দিলে তোমার এখানে 1 অবশ্যই আসবে, যার কারণে আমরা এখানে ইকুয়াল সাইনটা ব্যবহার করছি। তা আমরা এখন a প্রাইম ইন্টারসেকশন যদি b বের করি, তাহলে হচ্ছে এখন a প্রাইম ইন্টারসেকশন b সমান সমান, তাহলে আমরা a প্রাইমের মান বের করছি এটা, তাহলে এটা আমরা যদি লিখি যে x যেন x লেস দ্যান অর ইকুয়াল 1 অথবা 4 লেস দ্যান x লেস দ্যান হচ্ছে 10, তারপর হচ্ছে ইন্টারসেকশন b, দেখো তোমাকে b এর মান দেওয়া আছে কত, x যেন তোমার হচ্ছে 3 লেস অর ইকুয়াল x লেস দ্যান হচ্ছে 6। আচ্ছা, তো আসো আমরা এবার এই জিনিসটাকে সংখ্যা রেখায় দেখাই। তো ভাইয়া বারবার বলতেছি তোমরা পাশে অবশ্যই সংখ্যা রেখাগুলো এঁকে রাখবা, পরীক্ষায় এটা করার দরকার নাই, এটা না লিখলে তুমি এই লাইনগুলা কিভাবে আসতেছে এটা কিন্তু বুঝবা না। তো আসো আমরা এবার এই জিনিসটাকে আমরা সংখ্যা রেখায় দেখাই। তো আসো আমরা যদি এগুলো এখন মুছে দিই, তো খেয়াল করো আমরা এই জিনিসগুলো মুছে দিলাম এখন।
দিয়ে আমরা যদি এই জিনিসটাকে এখন সংখ্যা রেখায় দেখাই, তুমি খেয়াল করো তো আমাদের এ প্রাইম মানে কত দেখো, আমরা এখানে অলরেডি যদি দেখাই তাহলে এটা হচ্ছে 1 ছিল, তাহলে এ প্রাইম মানে কত বলতে এই দিক থেকে এই দিকটা ছিল হচ্ছে তোমার এ প্রাইম, তাই না? দেখো এক বা তার চেয়ে কি বলতো ছোট, তাহলে এটা হচ্ছে তোমার x লেস দ্যান অর ইকুয়াল 1, এটা ছিল তোমার এ প্রাইম। আর আরেকটা কত বলতো 4 থেকে 10, তাহলে আরেকটা হচ্ছে তোমার 4 থেকে 10, এটা দেখো তোমার কত আছে 4 লেস দ্যান x লেস দ্যান 10, এটাও তোমার এ প্রাইম। অর্থাৎ এই দুইটা হচ্ছে আমরা এ প্রাইম, এই দুইটাকে আমরা লিখলাম। এবার আসো আমরা যদি বিটাকে দেখি, দেখো বি কত আছে 3 থেকে 6, তাহলে বিটাকে আমরা দেখালাম হচ্ছে 3 থেকে 6, তাহলে এটা হচ্ছে 3 লেসার ইকুয়াল x, তারপর হচ্ছে লেস দেন 6, এটা হচ্ছে তোমার বি। তাহলে তুমি আবার খেয়াল করো তো, তুমি যদি এখন চিত্রে দেখো আমাদের কমন পার্টটা কত আছে, আমরা চিত্রে যদি এই জিনিসটা একটু খেয়াল করো যে আমাদের কমন পার্টটা কত আছে, আমরা তাহলে দেখো তো এইখানে কমন দেখো তো কত আছে, দেখো 4 থেকে 6, দেখো এই জিনিসটা তোমার দুইটার মধ্যে কমন আছে, তাই না? 4 থেকে 6 এই জিনিসটাই তোমার দুইটা সেটের মধ্যে কি আছে বলতো কমন আছে। তাহলে আমরা এখানে যদি এখন লিখি, তাহলে আমরা খেয়াল করো, তাহলে সমান সমান x যেন, তাহলে আমরা এখানে x লিখে ফেললাম। এবার তুমি হচ্ছে চিহ্ন দেখো, তাহলে খেয়াল করো তো 4 এর সাথে কত আছে বলতো লেস দ্যান চিহ্নটা, তাহলে এই পাশে হবে তোমার 4 লেস দ্যান হচ্ছে x, আর এরপরে খেয়াল করো 6 এর সাথে এখানে কি আছে বলতো লেস দ্যান চিহ্নটা, তাহলে এখানে আসবে হচ্ছে তোমার কত 6, তাহলে এইটা হচ্ছে আমাদের এ প্রাইম ইন্টারসেকশন হচ্ছে ডি। তাহলে দেখো তুমি যদি সংখ্যা রেখাটা দেখাও, দেখালে কিন্তু তুমি দেখে দেখে রেজাল্টটা লিখে ফেলতে পারো। অনেকে এই অঙ্কগুলা কেন জানি কিভাবে মুখস্থ করে ভাই বুঝি না, তো তোমরা এই সংখ্যা রেখার হেল্প নিয়ে করবা। দেখো লেখাটা ভাই আরেকবার দেখাই, এখানে আমাদের কমন পার্ট হচ্ছে 4 থেকে 6, তাহলে 4 এর সাথে চিহ্ন যেটা আছে দেখো এখানে সেই চিহ্নটা আসছে, 6 এর সাথে যে চিহ্নটা আসছে এখানে সেই চিহ্নটা আসবে। এখন এইখানে যদি তোমার 6 এর সাথে ইকুয়াল সাইন থাকতো তাহলে এখানেও তোমার ইকুয়াল আসতো, 4 এর সাথে যদি ইকুয়াল থাকতো এখানেও ইকুয়াল আসতো। সো এটা নির্ভর করবে হচ্ছে এই দুই জায়গায় কি চিহ্ন আছে সেই চিহ্নটার উপর। তো আসলে এই নিয়মে হচ্ছে তোমরা গ নাম্বার যে প্রশ্নটা আছে দেখো, এটা ছিল আমাদের এ প্রাইম ইন্টারসেকশন বি, আর এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি প্রাইম, অর্থাৎ সেম একই নিয়মে তোমরা করবা, করে বইয়ে যে রেজাল্ট আছে রেজাল্টের সাথে অবশ্যই মিলাবা। তো আসলে আমরা 4 নাম্বার যে ম্যাথটা আছে ঘ নাম্বার, এবার এই ম্যাথটা যদি আসি, তো খেয়াল করো আমাদের ঘ নাম্বার যে ম্যাথটা, ঘ নাম্বার, তো তোমাকে দেখো তো এ প্রাইম ইন্টারসেকশন হচ্ছে বি প্রাইম বের করতে বলছে। তো এই জিনিসটা আমরা আরেকটু সহজে বের করতে পারি, তুমি দুই ভাবে করতে পারো, একবার হচ্ছে এ প্রাইম বের করলা, আবার বি প্রাইম বের করলা, তারপরে তাদের কমন নিলা, এভাবেও করতে পারো। আর আরেকটা করতে পারো, দেখো তো আমরা দা মর্গান থিওরি জানি, তাই না? মর্গানের উপপাদ্য আমরা পড়ছি কি ছিল বলতো, এ ইউনিয়ন বি তার হোল প্রাইম সমান সমান হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন হচ্ছে বি প্রাইম। অর্থাৎ এই হেল্পটা নিয়ে তুমি আরো সহজে অঙ্কটা করতে পারবা। তাহলে অঙ্কটা দুইটা প্রসেসে করা যায়, একটা হচ্ছে তুমি এ প্রাইম বের করবা, বি প্রাইম বের করবা, তারপর হচ্ছে তাদের কি করবো বলতো কমন নিবা। আর আরেকটা হচ্ছে আমরা মর্গানের সূত্র যেহেতু আমরা জানি, আমরা মর্গানের সূত্রের সাহায্যে আমরা এই জিনিসটা করতে পারি। তো আসলে আমরা মর্গানের সূত্র দিয়ে যদি এই জিনিসটা করি, তাহলে দেখো আমরা প্রথম হচ্ছে আমাদেরকে কি বের করতে হবে বলতো, আমাদের এ ইউনিয়ন বি তার হচ্ছে প্রাইম, এটা মানে হচ্ছে তোমার কত এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, অর্থাৎ এইটা বের করা আর এটা বের করা একই কথা। এখন এইটা যদি বের করতে চাও, এটা মানে কত বলতো, এটা মানে হচ্ছে ইউ মাইনাস এ ইন্টারসেকশন ইউনিয়ন বি, তাহলে তোমাকে প্রথমে এ ইউনিয়ন বি বের করতে হবে, তারপর ইউ থেকে এটাকে মাইনাস করলে তুমি এটা পেয়ে যাবা। তো আসো আমরা এবার এ ইউনিয়ন বিটা বের করি। তাহলে খেয়াল করো যে এখন এ ইউনিয়ন বি সমান সমান আমাদের দেখো কত দেওয়া আছে, x যেন x লেস দ্যান 10 x এলিমেন্ট অফ r, ইউনিয়ন তারপর হচ্ছে বি, বি এর মান দেখো কত দেওয়া আছে, x যেন 3 লেস অর ইকুয়াল x লেস দ্যান হচ্ছে 6। তো আসো আমরা এই জিনিসটাকে এবার সংখ্যা রেখা একটু যদি দেখাই, তো এখানে ভাই লিখো যে রাফ, তো খেয়াল করো আমরা সংখ্যা রেখা যদি দেখাও 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা এখন খেয়াল করো আমাদের প্রথম হচ্ছে এ, এর মান দেখো আমাদের কত দেওয়া আছে, সরি ভাই ভুল লিখছি এর মানটা, এটা এর মান হচ্ছে এটা, খেয়াল করো এর মান কত 1 লেস দ্যান হচ্ছে x লেস দ্যান অর ইকুয়াল 4। তাহলে
এর মান হচ্ছে কত 1 থেকে 4, তাহলে আমরা 1 থেকে 4 এর মধ্যে এখানে দেখাই দিলাম এটা হচ্ছে a, এটা কত আছে খেয়াল করো 1 লেস দেন x লেস দেন অর ইকুয়াল 4। এরপরে b এর মানটা 3 থেকে 6, তাহলে b এর মান হচ্ছে 3 থেকে 6, তাহলে b এর মান হচ্ছে 3 লেস অর ইকুয়াল হচ্ছে x লেস অর ইকুয়াল হচ্ছে 6, এটা হচ্ছে b এর মান। এখন বলো তো ইউনিয়ন এই কথাটার মানে কি? ইউনিয়ন এটার মানে হচ্ছে কমন আনকমন যতগুলা ভ্যালু আছে আমরা সবগুলাকে নিতে হবে ইউনিয়নের মাঝখানে। তাহলে আমরা যদি এই দুটাকে ইউনিয়ন করি দেখো তো কত আসবে আমাদের, তাহলে আসবে হচ্ছে x যেন, তাহলে দেখো তো আমাদের তোমার সংখ্যা রেখাটা তোমার টোটাল জিনিসটা নিতে হবে। ইউনিয়ন মানে কি যে দুইটা সেটে যা যা আছে সব নিতে হবে। তাহলে সেটটা শুরু হয়েছে কোথা থেকে বলো তো, এই পয়েন্ট থেকে, সেটটা শেষ হয়েছে কোথায় এই পয়েন্টে, তাহলে সবগুলা যদি নাও বলো তো এই টোটাল জিনিসটাকে তোমাকে এখন নিতে হবে। তাহলে এই টোটাল জিনিসটা শুরু হয়েছে কত থেকে দেখো তো, শুরু হয়েছে তোমার এইখান থেকে আর শেষ হয়েছে কোথায় 6 এ। তাহলে আমরা এখানে কত লিখবো খেয়াল করো যে আমাদের 1 লেস দেন হচ্ছে x লেস দেন হচ্ছে 6, তাহলে আমাদের হচ্ছে এই জিনিসটা আসবে হচ্ছে এখানে। তাহলে দেখো আমরা এটা কিভাবে নিলাম যে আমাদের ইউনিয়ন এটা মানে কি তোমার দুইটা সেটে যা আছে সবকিছুকে নিতে হবে। তাহলে এই সেটটা শুরু হয়েছে দেখো 1 থেকে আর এই সেটটা শেষ হয়েছে 6 এ, তাহলে 1 থেকে 6 যদি নাও তাহলে এই সেটের ভিতরে যা যা আছে সবকিছুই তোমার এখানে চলে আসছে। তাহলে এখন যদি আমরা বের করি যে এখন এ ইউনিয়ন বা আমরা এখানে লেখো যে এখন এ প্রাইম বা আমরা লেখো যে আমরা জানি দা মর্গান গানের সূত্র হতে, দেখো তো আমরা এটা বের করবো তাই না, দা মর্গান সূত্র হতে আমরা কি জানি এ প্রাইম ইন্টারসেকশন হচ্ছে বি প্রাইম সমান সমান এ ইউনিয়ন বি তার প্রাইম সমান সমান হচ্ছে ইউ মাইনাস এ ইউনিয়ন বি। তাহলে আসো এবার আমরা ইউ এর মান বসাও। ইউ মানে কত আছে খেয়াল করো, ইউ এর মান হচ্ছে x যেন x লেস দেন 10, x এলিমেন্ট অফ r মাইনাস তুমি a ইউনিয়ন b বের করছো কত, x যেন 1 লেস দেন x লেস দেন হচ্ছে 6। তো আসো আমরা এবার এটা যদি বিয়োগ করি দেখো বিয়োগফলটা আমাদের কত আসে। তাহলে ভাই এই জিনিসগুলো এবার মুছে দিলাম, আরেকটা লেখচিত্র আঁকো তোমরা এবার। তাহলে খেয়াল করো তো আমরা লাল যেটা করে রাখছি বলো তো এই লালটা কি বলো তো আমাদের a ইউনিয়ন b। তাহলে এখানে আমরা লিখে রাখলাম হচ্ছে 1 লেস দেন x লেস দেন 6, এটা হচ্ছে আমাদের কত a ইউনিয়ন b। আর তোমার u মানে কত x লেস দেন 10, অর্থাৎ x এর মান 10 এর চেয়ে ছোট। তাহলে এই দিকে যত সংখ্যা আছে তাহলে হচ্ছে x লেস দেন হচ্ছে 10, এটা হচ্ছে আমাদের u এর মান। তাহলে আসো আমরা যদি মাইনাস করি তুমি খেয়াল করো তো কত আসবে। আমরা একটু আগে মাইনাসটা দেখাইছি, তাহলে তুমি খেয়াল করো তো x লেস দেন 10 এই কথার মানে কি 10 এর চেয়ে ছোট সব সংখ্যাগুলোকে নির্দেশ করতেছে। তাহলে এই সেটটার সাথে খেয়াল করো তো এই সেটটা তো এইদিকে বাম দিকে যাচ্ছে, এই সেটটার সাথে যে সেটটা মিলবে আমরা ওইটাকে মাইনাস করে দিব। মিলছে কোন সেটটা বলতো, লাল সেটটা মিলছে। তাহলে এই লাল সেটটা এখানে কি হবে বলতো, আসবে না। তাহলে কারা আসবে বলতো, লাল সেটে কে কে আছে 1 2 3 4 5 6, তাহলে এরা তোমার আসবে না। আসবে কারা 7 8 9 10, এই সাইডের সংখ্যাগুলো আসবে। তাহলে এই সাইডের সংখ্যাগুলো আসবে আর হচ্ছে এই দিকের সংখ্যাগুলো আসবে। তাহলে একটু আগে ভাইয়া তোমাদেরকে বিয়োগটা দেখাইছিলাম, তাহলে বলো তো দেখো এইটা হচ্ছে বাম দিক নির্দেশ করতেছে, এটা ডান দিক নির্দেশ করতেছে। তাহলে আমরা জানি এদেরকে সংযুক্ত করব কিসের সাহায্যে, আমরা অথবা সাহায্যে। তো আসো আমরা এটাকে কিভাবে লিখি খেয়াল করো যে যেন x যেন, তাহলে এইখানে আসো দেখো তো এইখানে তুমি বলতেছো হচ্ছে লাল সেটের দেখো শুরুতে কত আছে, x এর মান 1 এর চেয়ে বড়। তাহলে বলতো x এর মান 1 এর চেয়ে বড় কিন্তু লাল সেটের ভিতরে 1 আছে কিনা, না, কারণ কি এখানে ইকুয়াল সাইন নাই। তাহলে তোমার এই পাশে যে সংখ্যাগুলো তারা কত হবে, তারা হবে 1 বা তার চেয়ে ছোট, কারণ কি লাল সেটের ভিতরে 1 আসে নাই। তাহলে এখানে আসবে হচ্ছে যে x এর মান 1 বা তার চেয়ে ছোট। এবার আসো আমাদের এই 6 থেকে এই পাশের সংখ্যাগুলো আমাদের কত আসবে, দেখো তো এইখানে তোমার 6 আছে। তাহলে এইখানে যে সংখ্যাগুলো লাল সেটের ভিতরে তারা কি হবে বলতো 6 বা তার চেয়ে ছোট। তাহলে বলো তো এই ডান পাশের সংখ্যাগুলো কত আসবে, দেখো তোমার লাল সেটের ভিতরে যেহেতু 6 আসে নাই তার মানে ডান পাশে তোমার কি আসবে বলতো 6 আসবে। তাহলে এইখানে হবে হচ্ছে x এর মান 6 বা তার চেয়ে বড়।
তো একটু আগে ভাইয়া তোমাদেরকে বুঝাইছি, বলতো এক্স এর মান 6 বা তার চেয়ে বড়, এটা মানে কি 7 8 9 10 11 12 যা ইচ্ছা তাই হতে পারে, কিন্তু তোমাকে তো কন্ডিশন বলে দিছে যে এক্স এর মান আবার 10 এর চেয়ে বড় হতে পারবে না। তাহলে এখানে অ্যানসারটা কি হবে, এক্স এর মান 6 বা তার চেয়ে বড় কিন্তু 10 এর চেয়ে কি হবে, ছোট হবে। তাহলে এখানে রেজাল্টটা হবে এরকম যে 6 এর চেয়ে বড় কিন্তু 10 এর চেয়ে ছোট। তাহলে দেখো এই পার্টটা হচ্ছে এই দিকে, এই পার্টটা এই দিকে, তাহলে এই দুইটার মাঝখানে তোমাকে এখন ব্যবহার করতে হবে অথবা, তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এই ম্যাথগুলো ভাইয়া যেভাবে করলাম কেউ দেখে দেখে কপি করো না, এটা তুমি নিজেরই ক্ষতি করবা। প্রত্যেকটা জিনিস সংখ্যা রেখা দেখে দেখে বুঝে বুঝে লিখবা, তাহলেই দেখবা এই অঙ্কগুলো সহজ। 21 নাম্বার যে ম্যাথটা আছে, আমরা 22 যারা বুঝছো 21 তাদের জন্য একেবারেই সিম্পল, কারণ হচ্ছে আমরা কঠিন যে ম্যাথটা ছিল ওইটাই করে দিছি, 21 আরো সহজ। তো তুমি খেয়াল করো 21 এর ভাইয়া হচ্ছে একটা অঙ্ক করে দিই, খ নাম্বারটা তোমরা হচ্ছে ক আর গ করবা, বা খ নাম্বার ম্যাথটা করে দিই। তো খেয়াল করো আমরা যদি খ নাম্বার যে ম্যাথটা আছে খ, তো খ নাম্বারও তুমি খেয়াল করো তোমাকে বের করতে বলছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। বলতো দা মর্গান থিওরি অনুসারে আমরা জানি এটা মানে কত, বলতো এ ইউনিয়ন বি হোল প্রাইম। তাহলে আমরা আগের মতো এ ইউনিয়ন বি বের করব, তারপর ইউ থেকে এটা মাইনাস করে দিব। তা আসলে আমরা যদি এ ইউনিয়ন বি বের করি তাহলে হচ্ছে যে এখন এ ইউনিয়ন বি সমান সমান, তাহলে তুমি এ এর মানটা দেখো এক্স যেন 2 লেস দ্যান হচ্ছে এক্স লেস দ্যান অর ইকুয়াল 5, তারপর হচ্ছে x এলিমেন্ট অফ r ইউনিয়ন, তারপরে দেখো কত দেওয়া আছে x যেন 2 লেস দ্যান x লেস দ্যান অর ইকুয়াল 5 x এলিমেন্ট অফ r। তো খেয়াল করো আমরা এবার সংখ্যা রেখার হেল্প নিই, তাহলে তোমরা এখানে লেখো যে রাফ, তাহলে আমরা যদি সংখ্যা রেখার হেল্প নাও, এখানে হচ্ছে দেখো 2 থেকে 5, এটা হচ্ছে আমরা খেয়াল করো ভাই কি ভুল লিখলাম নাকি, তোমার হচ্ছে এটা হচ্ছে 2 থেকে 5, এটাও 2 থেকে 5, আমাদের ভাইয়া প্রশ্নটা মনে হয় ভুল লিখছি, একটু খেয়াল করো। তো খেয়াল করো বই থেকে ভাইয়া প্রশ্নটা ঠিক করে নিছি, এখানে হচ্ছে বি হচ্ছে 1 লেস অর ইকুয়াল 3। তো আসলে আমরা এই জিনিসগুলো যদি সংখ্যা রেখা দেখাও, তাহলে সংখ্যা রেখা আমরা যদি আসি 1 2 3 4 5, তাহলে প্রথম আসো এ আছে কত থেকে দেখো 2 থেকে 5, তাহলে এ আছে হচ্ছে তোমার 2 থেকে 5, এটা হচ্ছে এ, দেখো কত আছে 2 লেস দেন x লেস অর ইকুয়াল 5, আর হচ্ছে বি হচ্ছে 1 থেকে 3, তাহলে বি হচ্ছে 1 থেকে 3, এটা হচ্ছে বি 1 লেস অর ইকুয়াল x লেস দেন হচ্ছে 3। তাহলে আমরা এদের থেকে যদি কমন নিই তাহলে হচ্ছে x যেন, তাহলে খেয়াল করো তো ইউনিয়ন মানে কি দুইটা সেটের মধ্যে যতগুলা সদস্য আছে সবাই আসবে। তাহলে তুমি খেয়াল করো আমরা যদি এখন কমন নাও, দেখো তো সেটটা শুরু হয়েছে কত থেকে, এ সেট শুরু হয়েছে 1 থেকে, বি সেট শেষ হয়েছে কত থেকে 5 থেকে, তাহলে তোমার টোটাল সেটটা কত বলো তো, এই জিনিসটা হবে, কারণ কি এটা নিলেই তোমার দেখো দুইটা সেটের সকল সদস্যই চলে আসে। তাহলে এখন এই পয়েন্টটা যাত্রা শুরু করছে কত থেকে দেখো তো 1 লেস অর ইকুয়াল থেকে, তাহলে এখানে আসবে হচ্ছে 1 লেস অর ইকুয়াল x, শেষ হয়েছে কততে দেখো 5 এ, 5 এর সাথে চিহ্ন কি বলো তো, এখানেও লেস অর ইকুয়াল, তাহলে লেস অর ইকুয়াল হচ্ছে 5। তাহলে আমরা একটু আগে দেখাইছিলাম ইউনিয়ন গুলো আমরা কিভাবে লিখি, তাহলে দুইটা সেটের ইউনিয়ন করা মানে হচ্ছে তোমার টোটাল সেটটা আসবে, তাহলে টোটাল সেটের শুরুতে যে সংখ্যাটা আছে তাহলে ওইটা আসবে, তাহলে আমরা শুরুতে দেখতে পাচ্ছি হচ্ছে লেস অর ইকুয়াল আসছে, দেখো এখানে লেস অর ইকুয়াল, আর শেষে হচ্ছে এইটা আছে, এই সংখ্যাটা এখানে আসছে। এখন খেয়াল করো তো এখানে আরেকটা জিনিস দেওয়া আছে x এলিমেন্ট অফ r x এলিমেন্ট অফ r, তো তুমি চাইলে ভাই এই জিনিসটা এখানে লিখতেও পারো, না লিখলেও সমস্যা নাই, যে x হচ্ছে বাস্তব সংখ্যা, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে x এলিমেন্ট অফ r। তো আসো এবার আমরা দা মর্গান থিওরিতে আমরা যদি যাই এবার, যে দা মর্গান সূত্র হতে a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম সমান সমান হচ্ছে a ইউনিয়ন b তার প্রাইম সমান সমান হচ্ছে u মাইনাস a ইউনিয়ন b। এখন খেয়াল করো তো এই ম্যাথটা তুমি পড়ে দেখো, তোমাকে এখানে u বলতে কিছু বলা নাই, তাহলে যে ভাই আমাদের এখানে u কত, তাহলে এখানে মনে রাখবা যে u যেহেতু বলা নাই, আর এখানে দেখো তো সংখ্যাগুলো কি কি দেওয়া আছে, দেখো 1 2 5, বলতে এই সংখ্যাগুলো কি সংখ্যা, বাস্তব সংখ্যা, তাহলে u বলা নাই সার্বিক সেট, এই কথা মানে তোমাকে বুঝতে হবে সার্বিক সেটটা হচ্ছে বাস্তব সংখ্যা, কারণ কি তোমাকে এখানেও বলে দিচ্ছে x এলিমেন্ট অফ r, অর্থাৎ এখানে যে সদস্যগুলো আছে এরা হচ্ছে বাস্তব সংখ্যার সদস্য, এই কথার মানে হচ্ছে তোমাকে u এর মান কত বলো তো r, তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে u হচ্ছে r মাইনাস a ইউনিয়ন b, এটার মান আমরা কত পাইছি খেয়াল করো, এটার মান আমরা এই যে এখানে পেলাম, তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে x যেন
1 less or equal x less or equal 5 x element of r। তো আসো এবার আমরা আরেকটা সংখ্যা রেখা আঁকো তোমরা এবার খাতায়। আমরা যদি এবার হেল্প নিই এবার, তাহলে তুমি খেয়াল করো এখন সংখ্যা রেখাটা আছে হচ্ছে এইটা, যেখানে এখানে সবুজ কালারের যেটা আছে এটা কি নির্দেশ করে আমাদেরকে, এটা নির্দেশ করে হচ্ছে a ইউনিয়ন b, যেটার মান আমরা কত পাইছি খেয়াল করো 1 less or equal x less or equal 5। এখন খেয়াল করো তো তোমার ইউ মানে কি বলো তো, বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা মানে এই সংখ্যা রেখার টোটালটা। তাহলে তুমি খেয়াল করো তো টোটাল সংখ্যা রেখাটা হচ্ছে 8। তাহলে ভাই এইভাবে দেখালাম, এটা হচ্ছে তোমার 8, যেটাকে তুমি কি বলতেছো বলতো, ইউ বলতেছো। তাহলে দেখো তো বাদ মানে কি, যেটা মিলবে ওইটা বাদ দিয়ে দিব। তাহলে এই টোটালটার সাথে মিলে কতটুকু অংশ, এতটুকু অংশ, তাহলে এই অংশটা তোমাকে বাদ দিতে হবে। তাহলে এই অংশটা যদি আমরা বাদ দাও তাহলে খেয়াল করো তো তোমার কাছে কতটুকু থাকবে, তোমার কাছে থাকবে এই দিকের অংশটা আর এই দিকের অংশটা। দেখো প্রত্যেকটা অঙ্কই একই রকমের। তাহলে আসো আমরা এই দিকের অংশটাকে যদি লিখি তাহলে কত হয়, দেখো যে আমাদের x যেন, খেয়াল করো তো এই দিকের অংশটা কত হবে, এই দিকের সংখ্যাগুলো কি বলতো 1 এর চেয়ে ছোট হবে। এখন তুমি খেয়াল করো তো সবুজ চিহ্ন যে সেটটা আছে এটার মধ্যে কিন্তু 1 চলে আসছে, কারণ কি এখানে দেখো 1 এর সাথে ইকুয়াল সাইনটা দেওয়া আছে। তাইলে তোমার এই দিকে যে সংখ্যাগুলো আছে এরা শুধুমাত্র কি হবে বলতো, 1 এর চেয়ে ছোট যে সংখ্যাগুলো আছে তারা হবে। তাহলে এখানে হবে হচ্ছে x লেস দেন হচ্ছে 1। দেখো এখানে ইকুয়াল সাইন দিই নাই, কারণ কি, কারণ হচ্ছে সবুজ সেটের ভিতরে দেখো 1 অলরেডি চলে আসছে। এবার আসো আমরা এখানে, তাহলে এই পাশে দেখো এই পাশের চিহ্ন সংখ্যাগুলো কি হবে বলতো, এরা হবে 5 এর চেয়ে বড়। তাহলে এইখানে আমরা দিলাম হচ্ছে গ্রেটার দেন হচ্ছে 5। এখন তুমি একটা জিনিস খেয়াল করো তো, সরি আমরা এখানে লেখো যে x গ্রেটার দেন হচ্ছে 5। এখন দেখো তো এইখানেও আমরা ইকুয়াল সাইন দিই নাই, কারণ কি তোমার সবুজ সেটটার ভিতরে দেখো 5 চলে আসছে। তাহলে 5 ব্যতীত যে সংখ্যাগুলো তারা কি হবে, অবশ্যই 5 এর চেয়ে বড় হবে। তাহলে দেখো দুইটা দুই দিকে নির্দেশ করতেছে, তাহলে মাঝখানে চিহ্নটা হবে হচ্ছে অথবা। এখন তুমি খেয়াল করো আমরা 22 যখন করছিলাম এখানে কিন্তু আমরা আরেকটু কারেকশন করছিলাম, কারণ কি ওইখানে আরেকটা কন্ডিশন দেওয়া ছিল হচ্ছে x লেস দেন কত 10, কিন্তু এখানে এমন কোনো কারেকশন দেওয়া নাই। এখানে ইউ তো হচ্ছে বাস্তব সংখ্যা, অর্থাৎ টোটাল সংখ্যা জগৎটা, সো 5 এর চেয়ে বড় যে কোনো কিছু এখানে হতে পারে। তো যেহেতু এখানে x এলিমেন্ট অফ r লিখছো, এখানেও তুমি x এলিমেন্ট অফ r লিখে দাও। তাহলে এই হচ্ছে আমাদের তোমার 21 এবং 22 যে ম্যাথগুলা। 21 যে দুইটা বাকি আছে ক এবং গ তোমরা করবা, এবং ভাইয়ের রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে সংখ্যা রেখার হেল্প নিয়ে করবা। আজকের ক্লাসটা এই পর্যন্তই।